চ্যাট জিপিটি আর চ্যাট জিপিটি, চারিদিকেই শুধু এখন চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি কি রে ভাই? আজ তাহলে চলো চ্যাট জিপিটি কি জেনে নিই। চ্যাট জিপিটি একটি ওপেন সোর্স লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যা ওপেন এআই ডেভেলপ করেছে। আর এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রণালী, যা নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারে এবং নিজে নিজেই শিখে নিতে পারে আমাদের ভাষাকে ডিপ লার্নিং এর মাধ্যমে, অর্থাৎ মানুষের প্রকৃত ভাষার বিশাল তথ্যভাণ্ডার থেকে। যার লক্ষ্য হচ্ছে প্রকৃত ভাষার প্রশ্নের সুসংগত এবং প্রাসঙ্গিক প্রতিক্রিয়া তৈরি করা। তার মানে চ্যাট জিপিটিকে যা প্রশ্ন করা হবে তার মিনিংফুল উত্তর প্রকৃত ভাষার বিশাল তথ্যভাণ্ডার থেকে খুঁজে এনে দেবে। 30 নভেম্বর 2022 চ্যাট জিপিটিকে প্রথম পাবলিশ করা হয়। শুরুর দিকে চ্যাট জিপিটি সাধারণ মানুষের জন্য ফ্রি সার্ভিস দেওয়া হয় এবং এর পপুলারিটি এতটাই বেড়ে যায় যে ডিসেম্বর 4, 2022 মধ্যে 1 মিলিয়ন মানে 10 লাখ ইউজার এটা ব্যবহার করে। তা জানুয়ারি 2023 100 মিলিয়ন অর্থাৎ 1 কোটি ছাড়িয়ে যায়। ওয়াও, 1 কোটি, দারুণ ব্যাপার। আবার কখনো কখনো কোনো ওয়েবসাইটে আমরা চ্যাটবটের ব্যবহার দেখে থাকি। চ্যাট জিপিটি খুব কাজের। এটি কম্পিউটার প্রোগ্রাম লিখতে, ডিবাগ করতে, মিউজিক কম্পোজ করতে, চিঠি, গল্প রচনা, প্রশ্ন উত্তর, এমনকি কবিতা লিখতেও পারে। চ্যাট জিপিটিরও কিছু লিমিটেশন আছে, সেগুলো একবার দেখে নিন। সত্যিটা বোঝার অভাব। চ্যাট জিপিটি সত্যটা বোঝে না। এর দ্বারা তৈরি করা শব্দের অর্থ কি এটা সেটা বোঝে না। এটি প্রতিক্রিয়া তৈরি করতে লার্জ ডেটা সেটের স্ট্যাটিস্টিক্যাল প্যাটার্নের নির্দেশগুলির উপর নির্ভর করে। মানসিক বুদ্ধিমত্তার অভাব। চ্যাট জিপিটি এমন প্রতিক্রিয়া তৈরি করতে পারে যা আবেগগতভাবে আঘাত করতে পারে অন্য কাউকে। মানুষের আবেগের সূক্ষ্মতা বা সামাজিক প্রেক্ষাপটে উৎপন্ন হয় তা বোঝার মানসিক বুদ্ধিমত্তা নেই। অর্থাৎ চ্যাট জিপিটি তৈরি করা কোনো টেক্সট তুমি না বুঝে সুঝে সোশ্যাল মিডিয়ায় বা কোথাও রিপ্লাই দিয়ে থাকো, তাহলে সেটা বিপরীত প্রতিক্রিয়া হতে পারে। সীমিত জ্ঞান। চ্যাট জিপিটি প্রচুর পরিমাণে ডেটার ওপর প্রশিক্ষিত হয়েছে, এটা সর্বাঙ্গীন নয়। এটি নির্দিষ্ট কিছু প্রশ্ন উত্তর নাও থাকতে পারে বা অত্যন্ত বিশেষ বিষয়ের সঠিক উত্তর দিতে সক্ষম নাও হতে পারে। চ্যাট জিপিটি একটি ল্যাঙ্গুয়েজ মডেল এবং এটি তৈরি করা প্রতিক্রিয়াগুলির ওপর ভিত্তি করে ফিজিক্যাল অ্যাকশন নিতে পারে না। প্রদান করা তথ্যের ব্যাখ্যা করা আর তার উপর কাজ করা সম্পূর্ণ মানুষের উপর নির্ভর করে। চলো এবার দেখে নিই চ্যাট জিপিটিতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং তার ব্যবহার শিখব। এবার চলো আমরা দেখে নিই চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব এবং তার ব্যবহার কিভাবে করব। তো তুমি প্রথমে চলে আসবে google.com-এ, তারপর সেখানে সার্চ ইঞ্জিনে গিয়ে চ্যাট জিপিটি কথাটা লিখবে, এন্টার মেরে দেবে। প্রথমে যে openai.com লিঙ্কটা পাবে সেখানে ক্লিক করো। openai.com অলরেডি খুলে যাবে। তারপর নিচে দেখো ট্রাই চ্যাট জিপিটি বলে একটা লিঙ্ক আছে, সেটা ক্লিক করে নাও। এবার তুমি এখানে দেখতে পাচ্ছ দুটো লিঙ্ক আছে, লগ ইন আর সাইন আপ। নর্মালি তোমার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে তুমি লগ ইনে ক্রিয়েট করবে, আর যদি তুমি প্রথমবার রেজিস্টার করতে চাও ইউজার, তখন তো সাইন আপকে ক্রিয়েট করে নেবে। তো আমরা সাইন আপে যাব। এখানে ইমেল আইডি চাইছে, তো আমি আমার ইমেল আইডি দিয়ে দিলাম। আমার ইমেল আইডি জিমেলেই আছে। কন্টিনিউ। তারপর তোমার নতুন পাসওয়ার্ড দিয়ে দাও একটা, তোমার যেটা ইচ্ছে। কন্টিনিউ। আর ক্রিয়েট হয়ে যাবে। চলো ভেরিফাই ইওর জিমেল। তাহলে আমাকে প্রথমে আবার জিমেলে লগ ইন করতে হবে। আমি জিমেলে লগ ইন করে যাই। এখানে একটা লিঙ্ক আসবে ভেরিফিকেশনের জন্য। আমি জিমেলে লগ ইন, চলো দেখে নাও এখানে ওপেনএআই থেকে একটা লিঙ্ক চলে এসেছে। এবার সেটা আমি ভেরিফাই করে নেব। এই লিঙ্কটার উপরে ক্লিক করে ভেরিফাই করে নেব। ফার্স্ট নেম। এবার তুমি এখানে তোমার ফার্স্ট নেমটা দিয়ে দাও। আমার ফার্স্ট নেম উইল্ড, মাই লাইফই করে দিচ্ছি। কন্টিনিউ। এখানে তুমি মোবাইল নাম্বার দিতে পারো। এসএমএস যাবে, সেই এসএমএসটা তোমাকে
তুমি সেই এসএমএসটা এখানে টাইপ করে দাও। চলো এটা ভেরিফিকেশন করে নিল, এসএমএস ভেরিফিকেশনটাও করে নিল। এবার আমরা লগ ইন করে যাচ্ছি। আমরা সাকসেসফুলি লগ ইন করে গেলাম। এবার আমরা দেখে নেব চ্যাট জিপিটি নাকি কবিতাও লিখতে পারে। চলো দেখে নিই একবার। তাহলে আমি বলি ওকে, রাইট a poem in Bengali for my friend. Bengali. ওকে, কি দেখি, ওয়াও, এটা বাংলায় লিখে দিচ্ছে। এটা তো চিঠি লিখে দিল। এই চিঠি লিখে দিল না, না মনে হচ্ছে কবিতা লিখলো। তোমার সঙ্গে কাটানোর সময় সেদিনের মতো স্মৃতি আছে আজও ভুলতে পারে। দারুণ ব্যাপার। তাহলে সত্যি কথাটা যে ও কবিতাও লিখে দিতে পারে। যাক, ঠিক আছে, আমরা আরও কি করতে পারি সেটাও একবার দেখে নিই। এবার আমরা দেখে নেব যে আমার ছোট ছোট ভাইরা যারা ধরো 11-12-এ পড়ছো বা 9-10-এ পড়ছো, তাদেরও অনেক সময় একটা এসে লিখতে হয় বা কিছু জানতে হয়। আমি বলবো যে চলো বা আমার জন্য একটা এসে লিখে দাও। রাইট WRIT রাইট এসে এটা ভুল হচ্ছে, ESAY, আচ্ছা, এসে ফর গান্ধীজি, বাপুজি। চলো কি লিখেছে, পারফেক্ট, লিখে দিচ্ছে। তাহলে সে এসেও লিখে দিতে পারে। এবার আমি চলো কিছু কোশ্চেন দেবো, সেই কোশ্চেনের অ্যান্সার দিবে চ্যাট জিপিটি। দিতে পারছে কিনা সেটাও একবার দেখে নিই। মনে হচ্ছে কিছুটা হলো ও ঠিকঠাকই লেখে, ঠিকঠাকই না, অনেকটাই ঠিকঠাক লেখে। এগুলো সব মিনিংফুল ওয়ার্ডের মধ্যেই পড়ছে। মহাত্মা গান্ধী ইজ এ prominent figure of India history and influence leader in world. ঠিকঠাকই তো আছে। এবার আমরা আরেকটা দেখে নিই, এবার কোনো কোশ্চিন যদি দিই তা চ্যাট জিপিটি করতে পারি কিনা। তাই বললাম হোয়াট ইজ কম্পিউটার, ওয়াও, কম্পিউটারের অ্যান্সার দিয়ে দিল। আমি বললাম ভাই এত বড় অ্যান্সার আমি পড়বো, ঠিক হবে না। আমি স্টপ জেনারেটিং আমি করতে পারি এখানে। আমি বললাম যে না, এত বড় অ্যান্সার আমার লাগবে না, আমি একটু ছোট্ট চাই। আমি কি করতে পারি, আমি আবার সেই যেতে পারি, হেডিংয়ে যেতে পারি। হেডিংয়ে গিয়ে আমি আবার ওখানে তুমি দেখলে একটা পেনের মতন আইকন ছিল, সেই আইকনটা ক্লিক করলাম। এবার আমি এখানে গিয়ে বলবো যে ইন শর্টে উত্তর দাও, দেখি কি করে। ওটাকে রেজ করে দিয়ে আবার নতুনভাবে ও লিখলো, অনেকটাই ছোট করে দিয়েছে। এটা আমার জন্য ঠিকঠাক আছে। আমার মতন যারা একটু কম পড়াশোনা করতে চাইছে, মানে বেশি মুখস্থ করবো না, তাদের জন্য ঠিকঠাক আছে। চলো, এটা হলো, আমি দেখে নিলাম চ্যাট জিপিটি কবিতাও লিখতে পারছে, এসেও লিখতে পারছে, আবার কোশ্চিনও অ্যান্সারও দিতে পারছে। এবার সেই সব বন্ধুদের জন্য আমি একটা ভালো জিনিস দেখাবো এই চ্যাট জিপিটির মাধ্যমে। চ্যাট জিপিটিতে তুমি চাইলে কোনো ইমেলের ড্রাফট তৈরি করতে পারো বা রিপোর্টের ড্রাফট তৈরি করতে পারো। চলো আমি দেখে নিচ্ছি। আমি একটা হলো যে বিশেষ করে সেই সব বন্ধুরা যারা ট্রাফিকে অথবা প্রশাসন দপ্তরে অথবা ব্লকে অথবা পঞ্চায়েত লেভেলে বা স্বাস্থ্য দপ্তরে, যেখানে ইংরেজিটাকে একটু লিখতে হয় বাইরের কমিউনিকেশনের জন্য বা সেন্ট্রালে কিছু পাঠাবার জন্য, তখন তুমি এই জায়গায় চ্যাট জিপিটিকে ইউজ করতে পারো। যখন তুমি চ্যাট জিপিটি টাইপ করবে, তোমাকে একটু ভেবে নিতে হবে তুমি কি চাও, সেটা ওকে ঠিকঠাক বলতে হবে। আমি চাইছি, যেমন ধরো আমি চাইছি যে আমি একটা এফআইআর করতে চাই, আমার একটা কারের মিসিং হয়ে গেছে। আমি বললাম চলো এফআইআর করো, রাইট এফআইআর ফর আ মিসিং কার। দেখি কি দেয়।
আহা, লিখে দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ তো এখানে পুরোপুরি ও আমাকে একটা এফআইআর জন্য নোট লিখে দিল। এবার এই নোটটাকে আমি একটু মডিফাই করে নিজের মতন করে নিতে পারি। এটার জন্য আমি কপি করে নেব, চলে যাব ওয়ার্ডে, এখানে টেক্সট মোডে আমি ইনসার্ট করব। এবার তুমি এখানে চাইলে সব কিছু চেঞ্জ করো। পুলিশ স্টেশনের নাম দিয়ে দাও, এখানে চেঞ্জ, এটাকে উড়িয়ে দাও, তোমার পুলিশ স্টেশনের নাম দিয়ে দাও, অ্যাড্রেস দিয়ে দাও, কোথা দেবে, বেহালা, অ্যাড্রেস বেহালাই দিয়ে দাও, আমি পুরো দিচ্ছি না। ওকে, বুঝতেই পারছো মেক মডেল কারের নাম্বার স্টেশন, আমি পুরো যাচ্ছি না, আমার ভিডিওটা না তো লং হয়ে যাবে। কিছু জিনিস তুমি অবশ্যই দেখে নেবে যে এখানে কন্টেন্টটা কি লিখেছে, সেই কন্টেন্টটা অবশ্যই একবার পড়ে নেবে। কারণ এমন চ্যাটজিপিটি একটা মেশিন লার্নিং এর সিস্টেম আর কি, এটা এআই কে ইউজ করে ও ওয়ার্ল্ডে যতগুলো ওয়েবসাইট আছে সেখান থেকে কন্টেন্টকে সার্চ করে একটা স্ট্যাটিস্টিক্যাল ফ্রেমের মাধ্যমে এটাকে তোমার সামনে নিয়ে আসে। সেই জন্য ও 100% যে ঠিকঠাক হবে এটা কোনো গ্যারান্টি নেই, তবে অনেক অংশে তোমার এটা কাজ করে যায়। তা তুমি আরেকটা উপায় করতে পারো, যারা এই ধরনের নোট বা এই ধরনের রিপোর্ট বা লেটার লিখবে, তুমি যদি সিওর হতে চাও তা তুমি কি করবে, জাস্ট কন্টেন্টটাকে কপি করে নাও, যেটা তুমি বুঝতে অসুবিধা হচ্ছে। আমি শিওর তোমাদের মধ্যে অনেকজন গুগল ট্রান্সলেট জানে। গুগল ট্রান্সলেটে কি এটাকে পেস্ট করে দাও, পেস্ট করে তুমি ওর বাংলা, তুমি এই সাইডে দেখতে পাবে ইংলিশ থাকবে, এই সাইডে তোমার যদি বাংলা না থাকে ড্রপ ডাউনে গিয়ে তুমি বাংলাটাকে সিলেক্ট করে নাও, বাংলা তুমি পেয়ে যাবে। এবার এর ভাইস ভার্সা, অর্থাৎ তোমার যদি মনে হয় যে এর বাংলাটা ঠিক নেই, একটু চেঞ্জ করতে হবে, তুমি চেঞ্জ করে নাও, এখানে একটু চেঞ্জ করে একটু করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে তোমাকে। তবে ইংলিশটা একটু ইম্পর্টেন্ট তোমাকে শেখা, কারণ অনেক সময় এখানেও একটু ভুল করে ও, 100% এও নাও ঠিক করতে পারে। চলো, এই হলো চ্যাটজিপিটির তোমার একটা ছোট্টই, আশা করি এই চ্যাটজিপিটির ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আরও একটু তোমাদেরকে জানিয়ে দিই যে বাকি ফিচার্সগুলো কী কী আছে। নর্মালি তুমি যখন ফার্স্ট টাইম চ্যাটজিপিটি লগ ইন করবে তখন এই ধরনের হোয়াইট স্ক্রিন পাবে। তুমি যদি চাও ডার্ক মোড নিয়ে আসার, তুমি ডার্ক মোড করতে পারো, জাস্ট এখানে গেলে সুইচ করে নেবে। আর ফার্স্টে এই মেনুগুলো যেটা আছে চ্যাটজিপিটির চ্যাটবট সাবজেক্ট থেকে, চ্যাটবটের আর কি পুরো লিস্ট থাকে, এটা লিস্ট, এটা একটা নিউ চ্যাটের লিস্ট হলো। যেমন তুমি চাইলে আবার একটা নতুন চ্যাট বানাতে পারো, যেখানে তুমি হোয়াট ইজ নেটওয়ার্ক লিখে নতুন একটা শর্ট তার অ্যান্সার চেয়ে, এখানে যতগুলো কোশ্চেন করবে তার অ্যান্সার চাইবে, সবগুলো এইভাবে আসবে। তোমার মতন করে এখানে হেডিংগুলোর নাম চেঞ্জ করতে পারো, বলে দিতে পারি আমি যে কবিতা লিস্ট করে দিলাম, হয়ে গেল। এবার জাস্ট তোমার বোঝার সুবিধার জন্য প্রতিটা হিস্ট্রির মেনুগুলোকে ঠিক করে নিতে পারো। তোমার যদি মনে হয় যে এগুলো আমার অনেক লিখতে অনেক ডেটা যখন ফুল হয়ে যাবে, এতগুলো চাই না আমার, ইন্ডিভিজুয়াল তুমি ডিলিট করতে পারো, অথবা ক্লিয়ার কনভারসেশনস বলে দিতে পারো, পুরো ক্লিয়ার হয়ে যাবে, পুরো একবারে নতুন মতন চলে আসবে। এই হলো চ্যাটজিপিটির ব্যবহার। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং এটা খুব কাজের। আগামী দিনেও আমরা খুব ভালো ভালো ভিডিও আপলোড করব টেকনোলজি সম্বন্ধে, যেটা তোমাদের সাধারণ জীবনে কাজে লেগে যাবে। আর আমরা বিল্ড মাই লাইফ একটা ছোট্ট প্রচেষ্টা করছি, যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে চায়, আগেভাগে একটু কম্পিউটার নলেজ নিতে চায়, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তাছাড়াও এমনি যারা আছো তারা টেকনোলজি সম্বন্ধে জানতে চাও, মাঝে মধ্যে আমরা যেমন চ্যাটজিপিটি দিলাম, আরও ভালো ভালো কিছু দিয়ে থাকবো, সেগুলো ইনফরমেশন পেয়ে যাবে। তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটিকে প্রেস করে দাও। ভালো থেকো।